জানাচ্ছিলাম যে মাঝ আকাশে মুখ্যমন্ত্রী বিমান খারাপ আবহাওয়ার কারণে আটকে গেল, কলকাতায় নামতেই পারলো না উড়ান। আপনাদের আগেই জানাচ্ছিলাম কিন্তু যে দুর্যোগের ছবি এই মুহূর্তে বাংলার আকাশে দেখা যাচ্ছে, কারণ একের পর এক নির্বাচনী জনসভা যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, কিন্তু আগে দুর্যোগের সেই ছবি দেখায় কলকাতা বিমানবন্দরে বিকেল 4টে নামার কথা ছিল। এবং এই মুহূর্তের অন্যতম বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, কারণ কলকাতায় আজ ফেরার ছিল। গত দুদিন আগে উত্তরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী যে জনসভা, এবং সেখানেই কিন্তু উত্তরে পা রেখেছিলেন। আজকেও দেখলাম একের পর এক জায়গায়, এবং বীরভূমের দুবরাজপুর থেকে সভা করে তারপর ফেরার কথা ছিল আজ বিকেলে। কিন্তু মাঝ আকাশে মাঝে যে দুর্যোগ, গোটা দক্ষিণবঙ্গে যেভাবে ঝড় বৃষ্টি আগেই সতর্কতা ছিল, হলুদ সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তরের। আগামী শুক্রবার থেকে আবারও ভেলকি দেখাবে আবহাওয়া, এবং আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছে মুহূর্তে গরম অনুভূত হলেও কিন্তু মুহূর্তে আকাশ বদলে যেতে পারে। তাই হলো যে দুর্যোগে গ্রাস করলো দক্ষিণবঙ্গে একের পর এক জায়গায় ঝড় বৃষ্টি, এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির খবরও পর্যন্ত পাওয়া গিয়েছে। মাঝ আকাশে চক্কর কাটছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান নামতে পারছে না, কারণ অত্যন্ত রিস্ক ঝুঁকির একটা জায়গা থাকে, আমরা প্রত্যেকেই জানি। কারণ ঝড় বৃষ্টি বা খারাপ আবহাওয়া উড়ানের ক্ষেত্রে একটা বড়সড় প্রভাব ফেলে। এবং একটু আপডেট জানার চেষ্টা করি কি অবস্থা এই মুহূর্তে আমরা আপডেট পাচ্ছি। শান্তনু সহ রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু, এখনো পর্যন্ত মাঝ আকাশে চক্কর কাটছেন মুখ্যমন্ত্রী চপার বা বিমান, কি জানতে পারছি আমরা? যেরকম আমরা জানতে পারছি, মুখ্যমন্ত্রী যে বিমান যেটি করে কিন্তু তিনি অন্ডাল থেকে কলকাতায় আসার কথা ছিল, যেটি কলকাতা অন্ডাল থেকে 3:39 কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়, এবং কলকাতায় 3:55 কিন্তু নামার কথা ছিল, বা তার একটু পরে নামার কথা ছিল। সেই বিমানটি কিন্তু যখনই কলকাতার আকাশের দিকে অ্যাপ্রোচ করতে থাকে, এবং তখনই কিন্তু ব্যাপক খারাপ পরিস্থিতি আবহাওয়া তৈরি হয় এবং ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়। এবং সেই ঝড় বৃষ্টির কারণে মুখ্যমন্ত্রী বিমান কিন্তু বেশ কয়েকবার কিন্তু ঘুরপাক খেতে হয়, এবং পরবর্তী সময় আবারও যখন কলকাতা থেকে আসার আর চেষ্টা করা হয় মুখ্যমন্ত্রী বিমান, সেখানে আরো কিন্তু পরিস্থিতি খারাপ হয়। সেই সময় আমরা দেখতে পারি ব্যাপক ঝড় বৃষ্টির সাথে সাথে কিন্তু শিলাবৃষ্টিও শুরু হয়, এবং এরপরে মুখ্যমন্ত্রী বিমান কিন্তু হাওড়ার উদ্দেশ্যের দিকে নিয়ে যাওয়া হয়। এবং পরবর্তী সময় আর এখনো পর্যন্ত কিন্তু মুখ্যমন্ত্রী বিমান বেশ কয়েকবার কলকাতার আকাশে চক্কর কেটেছে, এবং এই মুহূর্তে বিমানটি কিন্তু দক্ষিণ 24 পরগনার দিকে আসছে, এবং সেখান থেকে কিন্তু ঘুরে কলকাতার দিকে আসার চেষ্টা করা হবে। কেননা এই মুহূর্তে কলকাতার আকাশ, অর্থাৎ কলকাতা বিমানবন্দরে যেটা আমরা দেখতে পাচ্ছি, আকাশ পরিষ্কার হয়েছে, এবং রোদ অর্থাৎ সূর্যকে কিন্তু দেখা গেছে, রোদ দেখা গিয়েছে, এবং এর মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী বিমান ফের একবার কিন্তু আসার কিন্তু চেষ্টা করা হচ্ছে। এবং এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী বিমান প্রায় 1 ঘন্টারও কিন্তু বেশি সময় ধরে কিন্তু কলকাতার আকাশে চক্কর বা ঘুরপাক খাচ্ছে, যেটা দিয়ে আমরা বলি না কেন। এবং তারপরে কিন্তু এখন এই মুহূর্তে কলকাতার আকাশ আজ কিন্তু পরিষ্কার হওয়া, অর্থাৎ উন্নত হওয়ার কারণে কিন্তু ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী বিমানকে ফের একবার কিন্তু কলকাতা বিমানবন্দরে নামানোর যে প্রচেষ্টা বিমান চালকরা সেটা করছে। এবং এই যে গোটা পথে মুখ্যমন্ত্রী বিমান ঘুরপাক খাচ্ছে, সেটা কিন্তু সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এটিসির সঙ্গে যোগাযোগ রাখা হয়েছিল, বিমান চালকদের সঙ্গে অর্থাৎ পাইলটদের সঙ্গে কিন্তু একেবারে এটিসি কিন্তু যোগাযোগ ছিল। এবং কিছুক্ষণ আগেই কিন্তু আমরা বিমানবন্দর কর্তৃপক্ষ অর্থাৎ কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের কারণে আমরা একটা জিনিস যা দেখতে পাচ্ছি, যে গ্রাফ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে, যে তার কারণ বীরভূমের সভা, সেখান থেকে অনল বিমানবন্দর থেকে, এবং আমরা যে গ্রাফটা দেখতে পাচ্ছি প্রায় দীর্ঘ সময় মানে একাধিক জায়গায় কিন্তু বিমান চেষ্টা করেছিল নামার জন্য, কিন্তু এতটাই দুর্যোগ যে কোনোভাবেই কোনো ঝুঁকি নেওয়া তো একেবারেই নয় সেই জায়গায়, অর্থাৎ প্রায় 40-45 মিনিটের বেশি সময় ধরে মাঝ আকাশে চক্কর খেতে হচ্ছে। শান্তনু, দেখো, একেবারে কিন্তু মুখ্যমন্ত্রী বিমান কিন্তু মাঝ আকাশে কিন্তু চক্কর খেতে কোথাও কিন্তু নামার তার চেষ্টা কিন্তু করা হয়নি। যেটা করা হচ্ছে যে মাঝ আকাশে যেহেতু খারাপ আবহাওয়া, কলকাতা বিমানবন্দর বিমান আর নামতে পারছে না, সেই কারণে কিন্তু খারাপ আবহাওয়ার জন্য অন্যত্র মুখ্যমন্ত্রী বিমানকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেখানে কিন্তু বেশ কয়েকবার কিন্তু ঘুরপাক, অর্থাৎ মুখ্যমন্ত্রী বিমান ঘুরপাক খায়। এবং এটি এই পরিভাষায়, ফ্লাইটের পরিভাষায় আমরা বাংলা যদি বলি তাহলে সেটাকে কিন্তু বলা হয় যে ফ্লাইটটা কিন্তু বারবার করে ঘুরছিল, এবং ঘুরে নামার চেষ্টা করছিল, কিন্তু বারবারই কিন্তু খারাপ হওয়ার কারণে নামতে পারছিল না, এবং বারবার কিন্তু ঘুরপাক খাচ্ছিল। এবং এই মুহূর্তে সেই সময় কিন্তু প্রতিটি মুহূর্তে কিন্তু শান্তনু, এখন আমরা কি আপডেট পাচ্ছি এক্সাক্ট লোকেশন কোথায়? শান্তনু, এখন আমরা কি অবস্থান জানতে পারছি, এখন ঠিক বিমান কোথায় রয়েছে?
ওদের জানানোর চেষ্টা করছিলাম কিছুক্ষণ আগে, কিন্তু আমরা কলকাতা জনগণের তরফ থেকে একটি অফিসিয়াল মেসেজ পাই, যেখানে কিন্তু বলা হয় যে এই খারাপ আবহাওয়ার কারণে কিন্তু মুখ্যমন্ত্রী বিমান যে নির্ধারিত সময় কিন্তু নামতে পারেনি এবং এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছিল, ব্যাপক ঝড় বৃষ্টি তৈরি হয়েছিল, সঙ্গে শিলাবৃষ্টি, সেই কারণে কলকাতা বিমানবন্দরে কিন্তু 20 মিনিটের জন্য কিন্তু বিমান ওঠানামা কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং এই মুহূর্তে ফের একবার তোমার সঙ্গে কথা বলতে বলতে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী যে বিমান কি করে তিনি আসছিলেন অন্ডাল থেকে, সেই বিমানটা কিন্তু ফের একবার কিন্তু কলকাতার উদ্দেশ্যে কিন্তু আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেই বিমানটি কিন্তু এখনো পর্যন্ত কলকাতার আকাশে কিন্তু চক্কর খাচ্ছে এবং দক্ষিণের উদ্দেশ্য দক্ষিণ 24 পরগনা সেই সব জায়গায় সেই অঞ্চলে রয়েছে এবং সেখান থেকে কিন্তু ঘুরপাক খাচ্ছে এবং এই মুহূর্তে বিমানটি ফের একবার কিন্তু কলকাতার দিকে অ্যাপ্রোচ করা হচ্ছে বলে কিন্তু আমরা জানতে পারছি। শান্তনু, তার কারণ একটা আবহাওয়ার যে পরিবর্তন হতে পারে একটা আভাস আবহাওয়া দপ্তর দিয়েছিল, কিন্তু বিষয় হচ্ছে যে একটা রোদ ঝলমলে দিন ছিল, তারপর হঠাৎই দেখা গেল একেবারে হঠাৎ বজ্রগর্ভ মেঘের সঞ্চার, তারপর যে বৃষ্টি। আমরা দমদম বিমানবন্দর ছবি দেখছি যে জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চপার সেগুলো প্রায় মানে ঝড় বৃষ্টিতে যথেষ্ট সেগুলো উড়ে গিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে যে জায়গায় এখনো পর্যন্ত বাইরে একটু একটু করে হয়তো আবহাওয়া উন্নতি হচ্ছে, কিন্তু পরিস্থিতি কি অনুকূলে রয়েছে, কিছুটা এসেছে, এখনো পর্যন্ত আর কতক্ষণ এই অবস্থা থাকতে হবে? দেখো, তোমাকে জানিয়ে রাখি কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু অনুকূলে আসছে, কিন্তু এখনো কিন্তু মেঘের গর্জন, যে মেঘের গর্জন কিন্তু কমেনি। ইতিমধ্যে কিন্তু তুমি যেরকমটা জানাচ্ছিলে যে ঝড় বৃষ্টির কারণে মুখ্যমন্ত্রী কলকাতা বিমানবন্দর সাংবাদিকদের মুখোমুখি হলে যে মুখ্যমন্ত্রীর জন্য যে সামিয়ানা টানানো থাকে বা সাংবাদিকদের জন্য যে সামিয়ানা টানানো থাকে, এই গোটাটাই কিন্তু এখান থেকে কিন্তু উড়ে চলে যায় এবং যেটা লক্ষ্য করা যায় যে এই যে সামিয়ানা উড়ে যাওয়ার ঘটনা, তারপরে ব্যাপক ঝড় বৃষ্টি শিলাবৃষ্টির কারণে মুখ্যমন্ত্রী বিমানকে কিন্তু বারবার করে কিন্তু ওই মাঝ আকাশে কলকাতার আর মাঝ আকাশে কিন্তু ঘুরপাক খেতে হয়। এখনো পর্যন্ত সেই বিমান কিন্তু ঘুরপাক খাচ্ছে, যদিও আবহাওয়া কিন্তু অনেকটাই উন্নত হচ্ছে, যদিও মাঝে মাঝে মেঘ ডাকছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কলকাতার উদ্দেশ্যে কিন্তু মুখ্যমন্ত্রী বিমান আসছে, আমরা এমনটাই কিন্তু সূত্র মারফত জানতে পারছি এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বিমান কিন্তু আবার রাজপুর সোনাপুরের দিকে আসছে এবং সেখান থেকে কিন্তু কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে আপনার এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বিমান যদি আমরা বলি কলকাতা কোন অবস্থানে অবস্থান করছে সেটি কিন্তু বলা চলে রাজপুর সোনারপুরের উপরে কিন্তু মুখ্যমন্ত্রী বিমান এই মুহূর্তে অবস্থান করছে এবং সেখান থেকে কিন্তু কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে অর্থাৎ দমদম বিমানবন্দরের এর উদ্দেশ্যে কিন্তু নামার চেষ্টা করা হচ্ছে এবং সেখানে কিন্তু বিমানটি কিন্তু নামবে। এবং যেটা তুমি যেরকমটা জানাচ্ছিলে যে এই প্রতিটা মুহূর্তে কিন্তু এটিসির সঙ্গে আমি যেরকমটা বলছিলাম এটিসির সঙ্গে কলকাতা মুখ্যমন্ত্রী বিমান পাইলটদের কিন্তু সবসময় যোগাযোগ ছিল এবং সমস্তটাই কিন্তু যে প্রোটোকল বা নিয়ম রয়েছে সেই রকম ভাবেই কিন্তু হচ্ছিল। এই মুহূর্তে বলতে বলতে আবারও কিন্তু ফের একবার কলকাতার আর আকাশ কিন্তু পরিষ্কার থাকলেও কিন্তু আবারও কিন্তু বৃষ্টির ফোঁটা কিন্তু পড়ছে এবং এই যে হঠাৎই করে আবহাওয়া কিন্তু এক খবর ছিল যে খারাপ হবে, কিন্তু হঠাৎ করে এরকম যে এতটা খারাপ পরিস্থিতি তৈরি হবে যে বিমান চলাচলের মতো বন্ধ রাখতে হবে বা মুখ্যমন্ত্রী বিমান আমাকে ঘুরিয়ে দিতে হবে, এরকমটা কিন্তু ছিল না। আবহাওয়া কিন্তু হঠাৎই কিন্তু এরকম আবহাওয়া কিন্তু তৈরি হয় এবং যার ফলে কিন্তু এই ঘটনা ঘটে এবং এখনো প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু মুখ্যমন্ত্রী বিমান কলকাতার আকাশে ঘুরপাক খেতে থাকে। শান্তনু, একবার একটু সঙ্গে থাকো, আমি আরেকবার দর্শকদের একটু আপডেট দেওয়ার চেষ্টা করি। প্রায় 3:40 কিছু সময় আশপাশে এরকম সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্ডাল বিমানবন্দর থেকে রওনা দেয়, কিন্তু তারপরে দুর্যোগ, গোটা দক্ষিণবঙ্গে যেভাবে দুর্যোগের একটা পূর্বাভাস ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের এবং আগামীকাল থেকে আরও ঝড় বৃষ্টি হওয়ার কথা রয়েছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে বজ্রগর্ভ মেঘের সঞ্চার, দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি হচ্ছে বেশ কিছু জায়গায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চপার চক্কর কাটছে মাঝ আকাশে, এই ছবি। শান্তনু, এই মুহূর্তে আর কি জানতে পারছো, কি আপডেট? এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে এই মুহূর্তে কিন্তু কলকাতার উদ্দেশ্যে দমদম বিমানবন্দরে নামার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বিমান কিন্তু এগিয়ে আসছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই বিমানের যে উচ্চতা দিশা খাতি অর্থাৎ যে হাইটে থাকে আস্তে আস্তে হাইট কমছে, অর্থাৎ রানওয়ে কাজ করা আগের মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী বিমান রয়েছে এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি এবং যেটা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিমান কিন্তু কলকাতা আর একেবারে কাছাকাছি চলে এসছে, রাজপুর সোনারপুর পার করছে এবং পার করে রাজাঘাট রিটার্ন হয়ে কিন্তু কলকাতা বিমানবন্দরের কাছে এসে নামবে। শান্তনু, সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তুমি কিছুক্ষণ আগে একটা লোকেশন বলছিলে যে সোনারপুর রাজপুর মানে দক্ষিণ 24 পরগনার একটা রুট, সেখান দিয়ে বিমানবন্দরে
আসার চেষ্টা একটা করা হচ্ছে, বলা যাবে কি? একেবারে কিন্তু যেটা চেষ্টা করা হওয়া বলাটা ভুল, এইটাই কিন্তু এখন অ্যাপ্রোচ রুট, অর্থাৎ এই যে আবহাওয়া যেদিকে আছে, হাওয়া যেদিকে আছে, সেই মতো কিন্তু বিমানকে নিয়ে যেতে হয় এবং ঠিক এই মুহূর্তে সেইভাবে কিন্তু আবহাওয়া এবং হাওয়া বা বাতাস যাই বলি সেটা কিন্তু মুভ করছে এবং সেই জন্য কিন্তু বিমানকে কিন্তু এইদিকে নিয়ে আসা আর একটা প্রবেশ চেষ্টা হচ্ছে। এবং ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি বিমান অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে বিমান, সেই বিমানটির যে উচ্চতা আজকে কিছুক্ষণ আগে কিন্তু ঘুরপাক খাচ্ছিল যেরকমটা, সেই উচ্চতা থেকে কিন্তু বেশ খানিকটা কিন্তু নামিয়ে আনা হচ্ছে, যেটা আমরা বলতে পারি। শান্তনু, একেবারে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আপাততভাবে পরবর্তী আপডেট নেব। শান্তনু সাহা ছিলেন আমাদের সঙ্গে, সরাসরি নিউজ রুমের দিকে নজর রাখে এক্সিকিউটিভ এডিটর ইলমাস শাহেদ রয়েছেন আমাদের সঙ্গে। ইলমাস, এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেট সবচেয়ে বড় পাচ্ছি, প্রচন্ডভাবে চেষ্টা করা হচ্ছে কিন্তু দুর্যোগ বাচ্চাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চপার মাঝ আকাশে এই চক্কর কাছে। ইলমাস, কি জানতে পারছি শেষ লোকেশন, কি আপডেট? দেখো, এই মুহূর্তে আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানটাকে একেবারে লাইভে ট্র্যাক করছি। যদি দেখো, প্রথমে আমি আমার সহকর্মী সোমনাথকে বলবো দেখাতে, এটা উড়েছে অন্ডাল এয়ারবেস থেকে, অন্ডাল এয়ারপোর্ট থেকে এটা প্রথমে ফ্লাইট ওরা শুরু করে। তারপর এই যে এখানে মাঝখানে এসে, আমি আমার চিত্র সাংবাদিককে বলবো যদি একটু দেখাতে পারে, এই যে মাঝখানে এসে একটা বড় লুপ, এটা কিন্তু আবহাওয়ার কারণে ডিট্যুর করা শুরু হলো প্রথম, তারপর আবার সেটা চেষ্টা করে এখান থেকে এসে, যেমন দেখতে পাচ্ছ এই যে স্ট্রেট লাইনে বিমানবন্দরের দিকে যাওয়া। এইটা হচ্ছে দমদম বিমানবন্দর, যেখানে একাধিক প্লেন রয়েছে, এটা দমদম বিমানবন্দর। কিন্তু সেখানে অবতরণ না করতে পেরে আমি বলবো একটু ছোট কথা, এই জায়গাটায় প্রায় 1 ঘন্টার ওপর সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান কিন্তু মাঝ আকাশেই এই মহেশতলা রায়পুর এই চত্বরে, সাঁকরাইল মহেশতলা রায়পুর চত্বরে বারবার যদি দেখি 1 2 3 4 প্রায় 4 বার চক্কর কাটে। তারপর 5th চক্করে, এই যে ছোট্ট চক্করে, তখন ক্লিয়ারেন্স পাওয়ার পর, আবহাওয়া ঠিক হওয়ার পর এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান, মুখ্যমন্ত্রীর বিমান, সেটা কিন্তু অনরুট দমদম এয়ারপোর্ট আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে 13,050 ফিট ব্যারোমেট্রিক, মাফ করবে 1350 ফিট ব্যারোমেট্রিক অল্টিটিউডে রয়েছে, অর্থাৎ বিমানটি অবতরণের জন্য প্রস্তুত হচ্ছে। এবং যেমন দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টের দিকে বিমানটি আস্তে আস্তে ধীর গতিতে এগোচ্ছে। আমার সঙ্গে ভাস্করদা রয়েছে, ভাস্করদা আমাদের এডিটর। ভাস্করদা, গত 1 ঘন্টা ধরে আমরা এই সবার চোখ এই স্ক্রিনের ওপর। খুব স্বাভাবিকভাবেই এটা গোটা রাজ্যের মানুষের কাছে দেখো একটা চিন্তার বিষয়, যার কারণ যে পরিমাণ হাওয়া ঝড় আমরা একেবারে এয়ারপোর্ট চত্বরটাই লক্ষ্য করেছি। তারপরে যখন আমাদের কাছে খবর এলো যে স্বয়ং মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার এই খারাপ আবহাওয়ার জন্য আটকে পড়েছে বিমান, এবং স্বাভাবিকভাবেই তখন থেকেই আমাদের নজর যে বিমানটি ঠিক কী অবস্থায় আছে। থ্যাঙ্কস টু গড যে সেই আবহাওয়া থেকে কাটিয়ে আমরা উঠেছি এবং মুখ্যমন্ত্রীর বিমান, যেটা তুমি একটু আগেই দেখাচ্ছিলে, যে ধীরে ধীরে কলকাতা বিমানবন্দরের দিকে যাচ্ছে, আমরা ধরে নিতে পারি আর কিছুক্ষণের মধ্যে বিমানটি অত্যন্ত সফলতার সঙ্গে ল্যান্ড করে যাবে। এই মুহূর্তে ব্যারোমেট্রিক অল্টিটিউড দেখাচ্ছে 525 ফিট, 500 মানে অর্থাৎ ল্যান্ডিংয়ের দিকেই এগোচ্ছে। এবং যে ট্র্যাজেক্টরি আমরা দেখতে পাচ্ছি একেবারে বিমানবন্দরের দিকে ট্র্যাজেক্টরিতেই যাচ্ছে। গতি এই মুহূর্তে একেবারে নর্মাল রয়েছে। ডাসল্ট ফ্যালকন 2000 এই এয়ারক্রাফট, F2TH এয়ারক্রাফট তিনি ব্যবহার করেন। 375 ফিট অল্টিটিউডে এই মুহূর্তে এই এয়ারক্রাফট রয়েছে। এবং যেমনটা দেখছি রানওয়ের দিকে আস্তে আস্তে এগোচ্ছে এই বিমান কিন্তু এইবার রানওয়ের দিকে আস্তে আস্তে এগোচ্ছে। 250 ফিট ব্যারোমেট্রিক অল্টিটিউডে রয়েছি আমরা এই মুহূর্তে। 175 ফিট ক্রমেই নেমে আসছে, রানওয়ের সাথে অ্যালাইন হচ্ছে বিমানটি। 150 ফিট এবং আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান হয়তো দমদমে টাচডাউন করবে। এখনও আমরা সবাই অধীর অগ্রে এইটা দেখার জন্যই অপেক্ষা করছি। 125 ফিট এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ের কাছে। অ্যান্ড ইট লুকস লাইক দ্য ফ্লাইট হ্যাজ টাচড ডাউন। শর্মিষ্ঠা, এই মুহূর্তে এখনো কোনো অফিসিয়াল কনফার্মেশন আমরা পাইনি। ফ্লাইট রেডার, ফ্লাইট ডেটা যেটা দেখাচ্ছে সেটা এই মুহূর্তে গিয়ে টাচডাউন দেখাচ্ছে, কিন্তু উইল স্টিল ওয়েট ফর অফিসিয়াল সোর্সেস। শর্মিষ্ঠা, ইলমাস, এক্ষেত্রে একটা বিষয় আমরা একটু যা বুঝলাম, তুমি যে ডিরেকশনগুলো আমাদের দেখালে, লোকেশন যা জায়গা যাচ্ছে, মানে খুব ধীর গতিতে এগোনোর চেষ্টা করা হচ্ছে, কোনো ঝুঁকি না, ধীরে সুস্থে এবং অবতরণের জন্য ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে। মানে সেক্ষেত্রে কি একটু হলেও বিপদ কাটছে, এটা কি একটা বলা যেতে পারে, একটু স্বস্তি? শর্মিষ্ঠা, এই মুহূর্তে যে ডেটা আসছে একেবারে ফ্লাইট রেডার থেকে, সেটা হচ্ছে যে এই বিমানের ব্যারোমেট্রিক অল্টিটিউড 0 ফিট, অর্থাৎ ল্যান্ড করে গিয়েছে।
যে ছবি আমরা দেখতে পাচ্ছি মোস্ট প্রবাবলি রানওয়েতে ট্যাক্সি করছে এই বিমানটি এই মুহূর্তে রানওয়ে ট্যাক্সির মধ্যে আছে সম্ভাবনা অনেকেই বলছে অবতরণ করে গিয়েছে উই হ্যাভ অফিসিয়াল কনফার্মেশন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান সঠিকভাবে উইদাউট এনি ফেটালিটি দমদম বিমানবন্দরে অবতরণ করে গিয়েছে ব্যারোমেট্রিক অল্টিটিউড অ্যাট 0 ফিট অর্থাৎ সঠিকভাবে কোনো রকম ফল্ট লাইন ছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান এই মুহূর্তে ল্যান্ড করে গিয়েছে দমদম বিমানবন্দরে। শর্মিষ্ঠা, একদমই তাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরো একবার জানিয়ে রাখি, কোন এই মুহূর্তে আরো একবার দেখা ইলমাস আমাদের সঙ্গে নিউজ রুম থেকে যারা শেয়ার করছেন, খুব গুরুত্বপূর্ণ। এইদিকেই রয়েছে টিভি স্ক্রিনের সবার চোখ। মমতা বন্দ্যোপাধ্যায় 1 ঘন্টা মাঝ আকাশে চক্কর কাটার পর এই মুহূর্তে অত্যন্ত ধীর গতিতে দমদম বিমানবন্দরে নামছেন, অবতরণ হয়ে গিয়েছে বলে আমরা শেষ আপডেট জানতে পাচ্ছি। আরো একবার একটু বিস্তারিত জানবো ইলমাস। এই মুহূর্তে যে ছবি তোমাদের দেখালাম আমরা সবাইকেই দেখালাম যে এই মুহূর্তে কিন্তু দেখো একেবারে সেই ফ্লাইট ডেটা যদি আমরা দেখাই এই মুহূর্তে দেখাচ্ছে একেবারে দমদম বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর বিমান সেটি অবতরণ করেছে। উই হ্যাভ অফিসিয়াল কনফার্মেশন অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান যেটা সেই অন্ডাল থেকে উড়েছিল প্রায় 1 ঘন্টা মাঝ আকাশে চক্কর কাটছিল খারাপ আবহাওয়ার জন্য, সেটা ফাইনালি সাকসেসফুলি অ্যান্ড সেফলি ল্যান্ড করেছে দমদম বিমানবন্দরে। আমরা চেষ্টা করব আমাদের দমদম বিমানবন্দরের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা এবং এর সমস্ত আপডেট নেওয়া। শর্মিষ্ঠা, ওভার টু ইউ। একদমই তাই, ধন্যবাদ জানাই ইলমাসকে আপাততভাবে, কারণ আমরা আবার একটু পরে ফেরার চেষ্টা করব। অবশেষে এই একটা কথা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে বলতেই হয়, অবশেষে দীর্ঘ প্রায় ঘন্টা খানে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে বাজ আকাশে চক্কর কাটছিল, কারণ আপনাদের জানাবো প্রায় 3:40-এর আশপাশে অন্ডাল বিমানবন্দর থেকে ওড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। কিন্তু তারপর যা ঘটলো, তারপর অন্তত প্রায় চূড়ান্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাঝ আকাশে ক্রমশ চক্কর একের পর এক জায়গায় বিভিন্নভাবে লোকেশনকে বদলের চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো ঝুঁকি না, বারবার চেষ্টা করা হয়েছে কিন্তু কোনো রকম ঝুঁকি না নিয়ে অন্তত অপেক্ষা করতে হয়েছে মাঝ আকাশে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচনী সভা থেকে ফিরছেন, উত্তরের পর দক্ষিণের পর অবশেষে দমদম বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বিমান। ইলমাস রয়েছেন আমাদের সঙ্গে, আরো একটু কি জানতে পারছি আমরা এই মুহূর্তে কতটা স্বস্তি ফিরলো। দেখো, দিস ওয়াজ ওয়ান ভেরি টেন্স 1 আওয়ার। গত 1 ঘন্টা ধরে মুখ্যমন্ত্রীর প্রথমেই ফ্লাইটটা ট্র্যাক করা ড্যাসল্ট ফ্যালকন 2000 এবং তারপর এটার পুরো কক্ষপথ অর্থাৎ এটা যখন অন্ডাল বিমানবন্দর থেকে উড়লো তারপর কোথায় এটা প্রবলেমে পড়লো, কিভাবে প্রবলেমে পড়লো, তারপর কোন সেক্টরে গিয়ে এটা টেলউইন্ডস করা শুরু করলো, সার্কুলার মুভমেন্টস করা শুরু করলো, কতগুলো সার্কুলার মুভমেন্ট করা শুরু করলো। গত 1 ঘন্টা ধরে আমাদের নিউজ রুমে এই কাজটাই করা হচ্ছে এবং আমাদের সমস্ত সহকর্মী এই একটা খবরের দিকেই একেবারে তাদের নজর দিয়ে বসে আছে। ফাইনালি সেই বিমানকে মাঝ আকাশ থেকে ট্র্যাক করে তার ডিভিয়েশন পজিশন ট্র্যাক করে তারপর সেটার বিমানবন্দরে যাওয়া, সেই বিমানবন্দরের পৌঁছানোর সময়, তার অবতরণের সময়, তার ব্যারোমেট্রিক অ্যালটিটিউড ট্র্যাক করা, সমস্ত কিছু করা হয়েছে। আমার সঙ্গে এখানে ভাস্করদা রয়েছে, অর্ক রয়েছে, এরা অনেকক্ষণ ধরেই ট্র্যাক করছিল। আমি একবার ভাস্করদা তোমাকে দিয়েই শুরু করব। গত 1 ঘন্টা আমার মনে হয় রাজ্যের আম জনতা যতটা টেনশনে, রাজ্যের সমস্ত স্তরের মানুষই কিন্তু টেনশনে এই খবরটা পাওয়ার পর যে খোদ মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করতে পারছে না, নির্ধারিত সময় পেরিয়ে যাচ্ছে, অবতরণ হচ্ছে না। এবং আমরা যেটা তুমি একটু বলছিলে যে ট্র্যাকিংটা আমরা দেখছিলাম, সেই ট্র্যাকিংটা কিন্তু আমাদেরও চিন্তায় ফেলে গিয়েছিল। টেকনিক্যাল বিষয়গুলো আমরা অতটা হয়তো জানি না, কিন্তু তারপরেও যে চিত্রটা দেখছি যে বারবার একই জায়গাতেই বিমানটা ঘুরে চলেছে এবং একটা লং ডিস্টেন্স থেকে বিমানটা প্রথমে এলো, তারপরে একটা জায়গায় সেই খারাপ আবহাওয়ার মধ্যে পড়লো, সেখানকার যে সার্কেলটা সেটা কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম মেনে নয়, সেটা একটা অনিয়মিত সার্কেল। তারপরে একটা নিয়মিত সার্কেল মেনে ওই হাওড়া সাকরাইল ওই চত্বরটাতে যখন চক্কর কাটছে, এবার কতবার চক্কর কাটবে আমরা বুঝতে পারছি না, আমরা কাউন্টিং করছি। কোথায় গিয়ে অবতরণ করবে, হ্যাঁ, মানে এটা কোথাও করতে পারে, এটা আমাদের একটা অ্যাজাম্পশন চলছে নিজেদের মধ্যে। এবং শেষ পর্যন্ত যেটা তুমি বললে যে একেবারে সমস্ত রকম প্রতিবন্ধকতা কাটিয়ে সেটা যখন আমরা দেখলাম যে লাস্ট ল্যাপটা টার্ন করলো সোনারপুরের দিকে, তখন আমরা বুঝতে পারলাম যে ওই যে রুট, ওই দমদমের রুটের দিকেই যাচ্ছে, তার কারণ ওখান দিয়ে একটা ফ্লাইট রুট রয়েছে। এবং তারপরে আমরা সেটাই দেখতে পেলাম যে ধীরে ধীরে একেবারে প্লেনটি ল্যান্ড সঠিক জায়গায় গিয়ে ল্যান্ড করে গেছে। আমরা আশা করছি যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো মুখ্যমন্ত্রী বেরিয়ে আসবেন বাইরে। একেবারে আমরা সেদিকে নজর রেখেছি যে 1 ঘন্টা এই 1
ঘন্টা সময় বিমানে কিভাবে কাটলো হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর বিমানবন্দরে বেরিয়ে এসে তিনি হয়তো কিছু বলবেন, কোনো প্রেস কনফারেন্স করতে পারে, সেদিকেই চোখ থাকবে। আপাতত এখানেই শেষ করছি। শর্মিষ্ঠা। একেবারে দুজনকে ধন্যবাদ জানাবো। ইলমাস ছিলেন এবং একই সঙ্গে ভাস্কর দত্ত ছিলেন আমাদের সঙ্গে এডিটর এবং এডিটর, দুজনকে ধন্যবাদ জানাবো। জেলা সফর সেরে ফেরার পথে বিপত্তি অবশেষে সফলভাবে অবতরণ করা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিছুক্ষণ পর কি জানান সেদিকে আমাদের নজর থাকবে।